ও ভাই রে ভাই, কাহিনী একটা হয়ে গেছে। কাহিনী এটা হয়েছে কি, কাহিনী হলো ধরেন একটা সমন্বয়ক যে সে কি করছে, চাঁদা নিয়ে বাড়িঘর বিল্ডিং মিল্ডিং করে একদম আন্দার করে লাগছে। সে তার কয়দিন আগে তার টিনের ঘর ছিল, আর সে কুরবানিতে গতবার কুরবানিতে কি করছে, একদম 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা জবাই দিছে। সে এখন ধনী হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, তার রয়্যাল এনফিল্ড গাড়ি চালায়। তিনি এখন বড় মাপের লোক হয়ে গেছে। তার নাম হলো চাঁদাবাজ রিয়াদ। এখন সে চাঁদা তুলতে যে এখন ধরা খেয়ে গেছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সেই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুলপার হয়ে গেছে। তাদের বাড়িতে কয়দিন আগেও টিনের ঘর ছিল। সে রিয়াদ এখন 5ই আগস্টে 5ই ছাত্র আন্দোলনের পরে সে রিয়াদ এখন কোটিপতি হয়ে গেছে, সমন্বয় হয়ে গেছে। সমন্বয়ক এখন সে ভালো একটি র্যাঙ্কে গেছে গা। সে এখন এলাকার চাঁদা তুলে এবং কি দেশ বিদেশের সব জায়গায় সে চাঁদা তুলে এখন গ্রেপ্তার হয়ে গেছে। গত একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে এক বাসায় 50 লাখ টাকার চাঁদা দাবি করছে। তারপর সে বাসার লোকজন কি করছে, পুলিশ খবর দেয় না, তাকে গ্রেপ্তার করে ধরিয়ে দিয়েছে। এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল। তো এই ছাত্র আন্দোলনের পর থেকে রিয়াদের বাড়ি ছিল জন্মশূন্য, তখনও জন্মশূন্য ছিল, যে খাবার পাইতো না রিয়াদ। সেই রিয়াদ এখন রয়্যাল ইনফিনিক্স মার্সিডিজ গাড়ি নিয়ে রিয়াদ চলে। পাশে রিয়াদের চাচার বাড়িতেও ও টিনের ঘর ছিল, এখনও টিনের ঘর আছে রিয়াদের চাচার বাড়ি, কিন্তু রিয়াদের বাড়িতে এখন মোটামুটি ভালো র্যাঙ্কে চলে গেছে। ভাবছে আমার ধরার লোক নাই, আমি এখন সমন্বয় হয়ে গেছে, আমার ধরার লোক নাই, আমাকে ধরে কেডা, আমি এখন আমি যা মন চায় তাই করম। রিয়াদ এই প্রবলম যে জোর দেখাইয়া এলাকায় চাঁদাবাজি করছে এবং কি ঢাকা শহর অলিতে গলিতে সব জায়গায় চাঁদাবাজি করছে। তারপর রিয়াদ গ্রেপ্তার হয়ে গেছে, এখন রিয়াদ পুলিশের হেফাজতে আছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।